আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আমরা আজকে এখন যে ক্লাসটি হবে সপ্তম ক্লাসে আমরা অক্ষরের বানান পড়ছিলাম। এখানে আরও কয়েকটি তাজবিদ পড়লে আমাদের এই অক্ষরগুলি যখন আমরা ধারাবাহিকভাবে পড়ব তখন আরও সহজ হবে। এখানে 2 নং তাজবিদ, বইটাতে 25 পৃষ্ঠা 2 নং তাজবিদ। 2 নং তাজবিদ হইল সাদিদা পড়ার নিয়ম। সাদিদা অর্থ হইল শক্ত। দেখেন, মিম জবর কি মা, এটা আমরা পড়ছিলাম। মাটা আনা যাবে না, জবর লম্বা করা যাবে না, মা খালি আলিফের ডাইনে জবর পাইলে জবরলা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয়। এটাও মা, এটাও মা, এটাও মা। এখানে দেখেন সুকুন দিলে এটা আলিফের উপর সুকুন হইলে এটা হামজা হয়ে যায়। হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ হামজা হয়ে যায়। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা সাকিনে অ, হামজা 2 জবর আন, হামজা 2 জের ইন, হামজা 2 পেশ উন। আলিফটা কেন হামজা হইলো এটা আমরা জানবো ইনশাআল্লাহ। এখন এই অক্ষরটার নাম হামজা, এটা আলিফ, এটা হামজা, এটা মা, এক আলিফ টানতে হবে, এটা পড়তে হবে মা। এটা আমরা ছন্দ পড়ি। 2 নং তাজবিদ সাদিদা পড়ার নিয়ম। অর্থ শক্ত, গোল এবং লম্বা হামজার উপরে আরজি এবং আসলি সাকিন পাইলে হামজাকে শক্ত করে পড়তে হয়। আমরা পূর্ববর্তী ক্লাসে এই সুকুনটা পড়ছি। এটাও সুকুন, এটাও সুকুন, কারণ জবরে থামিলে সাকিন ধরে পড়তে হয়। এটা হলো দেওয়া সাকিন, এটা হলো আরজি সাকিন। আরজি মানে হলো মনে মনে ধরা। এখানে একটা জিনিস দেখেন, মা, এটাও হামজা। এই 2 রকম হামজা পাওয়া যাবে। এই হামজাটা আমরা পড়ি 2 রকমভাবে পড়ার কারণ হলো এই আলিফটাকে আমরা হামজা পড়ব কোন সময়? হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ হামজার মাখরাজ থেকে হামজার সিফাত সহ আদায় হয়, এই জন্য আলিফটাকে হামজা বলা হয়। এখানে এই জিনিসটা আমরা পড়ে নিচ্ছি, আরও আমরা জানতে পারবো। এইখানে দেখেন এটাও হামজা, এখানে থামার চিহ্ন আছে। এখানে একটা জিনিস দেখেন, এটা হলো আসলি সাকিন, এটা হলো আরজি সাকিন। এটাকে আমরা নাম দিছি, এটাও হামজা, এটাও হামজা, এটাও হামজা, এটাও হামজা। আলিফের উপর সুকুন থাকলে, হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ হামজার মাখরাজ থেকে হামজার সিফাত সহ আদা হয়। আলিফের উপর গুল চিহ্ন ব্যতীত বইয়ের মধ্যে ছন্দ লেখা আছে। আলিফটা যখন পড়বো তখন এই জিনিসটা আবার আমরা জানতে পারবো। তো এখানে একটা জিনিস দেখেন, এটাও সুকুন, এটাও সুকুন, এটা আসলি, এটা আরজি। এটাকে আমরা বলি লম্বা হামজা। এটা নাম দেওয়া হয়েছে শুধু লম্বা হামজা। আলিফটাকে যখন হামজা বলবো তখন এটাকে লম্বা হামজা, এটা হলো গোল হামজা। এটা আমাদের পড়ার সুবিধার্থে এটা নাম দেওয়া হয়েছে যে এটার নাম হলো গোল হামজা, এটা হলো লম্বা হামজা। এখানে আমি 2 নম্বর তাজবিদটা লিখে দিছি যে এটা হলো সাদিদা পড়ার নাম। সাদিদা মানে হলো শক্ত। শক্ত করে কিভাবে পড়বো দেখেন, আমরা যখন পড়ি আল্লাযীনা ইউমিনুনা, ইউটা এখানে দেখেন এই হামজার উপর সুকুন থাকার কারণে এটা ইউটাকে পড়তে হবে ইউ, ইউ এরকম পায়ে পড়তে হবে ইউ, সাদিদা করে। তো এইখানে এটাও মা, এটাও মা, এটাও মা, এটাও মা, 4টা দেখেন সবগুলাই মা। আরও আছে শব্দ, এগুলো পড়ি না, এই জন্য লিখি নেই। মাটা আনা যাবে না, জবর লম্বা করা যাবে না, মা
খালি আলিফের ডাইনে জবর পাইলে জবরওয়ালা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয়। তারপরে কি মা, এটাই সাদিদা পড়ার নিয়ম, অর্থ শক্ত, হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয় মা। এটাই আরজি সাকিন, জবরে থামিলে সাকিন ধরে পড়তে হয়, গুল চিহ্ন ওয়াকফে তাম, এই জায়গায় থামিতে হইবে। এটা মা, এটাই আরজি সাকিন, জবরে থামিলে সাকিন ধরে পড়তে হয়, এটাই সাদিদা পড়ার নিয়ম, অর্থ শক্ত, হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয়। পড়ায় কি, এটা আসলি, এটা আরজি। এটা অক্ষরের উপর ধরা সাকিনকে আরজি সাকিন বলা হয় মা। এটাই সাদিদা পড়ার নিয়ম, অর্থ শক্ত, হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয় মা। এটাই আরজি সাকিন, জবরে থামিলে সাকিন ধরে পড়তে হয়, এটাই সাদিদা পড়ার নিয়ম, অর্থ শক্ত, হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয়, গোল চিহ্ন ওয়াকফে তাম, এই জায়গায় থামিতে হইবে মা। এটাই সাদিদা পড়ার নিয়ম, অর্থ শক্ত, হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয় মা। এটাই আরজি সাকিন, জবরে থামিলে সাকিন ধরে পড়তে হয়, এটাই সাদিদা পড়ার নিয়ম, অর্থ শক্ত, হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয়। এখানে তাজবিদটা এইভাবে ছন্দ লেখা আছে, 2 নং তাজবিদ সাদিদা পড়ার নিয়ম, অর্থ শক্ত, গুল এবং লম্বা হামজার উপরে, গুল এবং লম্বা হামজার উপরে আরজি এবং আসলি সাকিন পাইলে হামজাকে শক্ত করে পড়তে হয়। দেখেন এটা আমরা এরকম শক্ত করে সাদিদা করে পড়ব। এটা হলো 2 নং তাজবিদ, গুল এবং লম্বা হামজার উপরে, হামজা 2 রকম, আবার সুকুনও 2 রকম। সুকুন 2 রকম কেন হলো, একটা হলো আরজি সাকিন, একটা কি আসলি সাকিন। এটা হলো 2 নং তাজবিদ। তারপরে আমরা আরেকটা তাজবিদ আমরা এখানে পড়ব, এটা বইটাতে লেখা আছে 3 নং তাজবিদ, কলকলা পড়ার নিয়ম, অর্থ প্রতিধ্বনি অথবা প্রতিশব্দ, তো বা কফ দাল এবং জিমের উপর যদি আরজি এবং আসলি সাকিন পাওয়া যায়, এটা এরকম। এটা দেখেন তো, এখন এখানেও সুকুন 2 রকম, আত, ইত, উত। এটা তোয়া, আত, আ, তোয়া, উত। এখানে যখন আমরা থামার চিহ্ন দিব তখন এই জবরটার জবর থাকবে না, এটা সাকিন হয়ে যাবে। তো বা, এখানে দেখেন আব, ইব, উব, এটাও কলকলা। এখানে আমরা এটা তো সুকুন হবে না, এটা তো সুকুন দেওয়াই আছে, এটা থামার চিহ্ন হবে না, থামার চিহ্ন হবে জেরে। দেখেন হামজা জবর আ লাগবে বয়ের সাথে আব, ই লাগবে বয়ের সাথে ইব, উ লাগবে বয়ের সাথে উব। হ্যাঁ, এটাই আসলি সাকিন, হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয়, আবি, ইবি, উবি, জেরে থামিলে সাকিন ধরে পড়তে হয়, আইন ওয়াকফে রুকু, এই জায়গায় থামিতে হইবে তো বা। তারপরে কফ, আক, ইক, উক, আক, ইক, উক, এটাই কলকলা পড়ার নিয়ম, অর্থ প্রতিধ্বনি এবং প্রতিশব্দ, কফের উপর সুকুন হলে কলকলা করে পড়তে হয়। এখানে দেখেন ত বা কফ দাল, এই 5টা অক্ষরের উপর যখন সুকুন হবে আসলি এবং আরজি সাকিন, এটাকে কলকলা করে পড়তে হবে। আ লাগবে দয়ের সাথে আদ, ই লাগবে দয়ের সাথে ইদ, উ লাগবে দয়ের সাথে উদ, এটাই আসলি সাকিন, দালের উপর সুকুন হলে কলকলা করে পড়তে হয় মিম। তো বা কফ দাল 3 4 তো, আচ্ছা।
তো বা কফ দাল এবং জিমের উপর যদি আরজি এবং আসলি সাকিন পাওয়া যায় এই 5 অক্ষর কলকলা করে পড়তে হয়। এটা হলো আসলি সাকিন। আমরা এই জিনিসগুলো আগে আমরা শিখলাম। আজুন, ইজুন, উজুন, জিমা কুজাইস। এই জিনিসটা আসলে একটু দেখে নেই। বাংলা একটু যদি দেখি তাহলে এটা দেখেন, বাংলা এটাকে বলে কোন। এই যেখানে হসন্ত আছে, কোন। এরকম যদি হসন্ত না থাকে, এটাকে পড়ব কোন। কোন আর এটা হলো কোন। আসলে 29টা অক্ষর আমরা দেখাইছিলাম যে বাইরের উপর সুকুন হলে বা সাকিনে ব, তা সাকিনে তো, সা সাকিনে স, জিম সাকিনে জ, দাল সাকিনে দ, দাল সাকিনে জ, র সাকিনে র। এখানে দেখেন ছন্দটা এইভাবে লেখা আছে। 3 নং তাজবিদ কলকলা পড়ার নিয়ম, অর্থ, প্রতিধ্বনি এবং প্রতিশব্দ। তবা কফ দাল, তবা কফ দাল এবং জিমের উপর যদি আরজি এবং আসলি সাকিন পাওয়া যায় এই 5 অক্ষর কলকলা করে পড়তে হয়। এখানে দেখেন বাংলাটা যদি একটু বুঝে নেন, কোন রেখে কোন, এটা শব্দটা ছিল আত, ইত, উত। পড়ব আমরা আত, ইত, উত। আবার এইটাও পড়ব আত, ইত, উত। কারণ এটাই আর যে সাকিন, জবরে থামিলে সাকিন ধরে পড়তে হয়। এটাই কলকলা পড়ার নিয়ম, অর্থ, প্রতিধ্বনি এবং প্রতিশব্দ। তো এর উপর সুকুন হলে কলকলা করে পড়তে হয়। আ লাগবে বয়ের সাথে আব, ই লাগবে বয়ের সাথে ইব, উ লাগবে বয়ের সাথে উব। কলকলা একটু আরেকটু পার্থক্য করে দেখাবো পরবর্তীতে, যেমন তাজবিদ বিস্তারিত সব পড়া হয়ে যাবে। কলকলায় কুবরা একটু সুগরা এরকম আছে। যাই হোক, এটা আমরা আপাতত একটু জেনে নেই। এটা ছিল আপ, ইপ, উপ। পড়ব কি আব, ইব, উব। এটা যদি থামার চিহ্ন না থাকতো তাহলে আবি, ইবি, উবি। কিন্তু জেরে থামিলে সাকিন ধরে পড়তে হয়। এটাই আর জি সাকিন, বাইয়ের উপর সুকুন হলে কলকলা করে পড়তে হয়। আব, ইব, উব। আইন ফেরুকু, এই জায়গায় থামিতে হইবে আক, ইক, উক। এটাই কলকলা পড়ার নিয়ম, অর্থ, প্রতিধ্বনি এবং প্রতিশব্দ। বাইয়ের উপর সুকুন হলে কলকলা, কফের উপর সুকুন হলে কলকলা করে পড়তে হয়। এটা আক, ইক, উক। দেখেন এটা আসলে এটা কি আরজি, পেশে থামিলে সাকিন ধরে পড়তে হয়। এটাই কলকলা পড়ার নিয়ম, অর্থ, প্রতিধ্বনি এবং প্রতিশব্দ। কফের উপর সুকুন হলে কলকলা করে পড়তে হয়। মিম ওয়াকফে লাজিম, এই জায়গায় অবশ্যই থামিতে হইবে। আদ, ইদ, উদ। এটাই কলকলা পড়ার নিয়ম, অর্থ, প্রতিধ্বনি এবং প্রতিশব্দ। দালের উপর সুকুন হলে কলকলা করে পড়তে হয়। আদ, ইদ, উদ। এটাই আর জি সাকিন, 2 জেরে থামিলে সাকিন ধরে পড়তে হয়। এটাই কলকলা পড়ার নিয়ম, অর্থ, প্রতিধ্বনি এবং প্রতিশব্দ। তারপরে থামার চিহ্ন, তো ওয়াকফে মুতলাক, না থেমে আর পড়া ভালো না। আজ, ইজ, উজ। এটাই কলকলা পড়ার নিয়ম, অর্থ, প্রতিধ্বনি এবং প্রতিশব্দ। জিমের উপর সুকুন হলে কলকলা করে পড়তে হয়। এটাও কি, এটা আসলি সাকিন, এটা আরজি সাকিন। 2 পেশে আ লাগবে জয়ের সাথে আজ, ই লাগবে জয়ের সাথে ইজ, উ লাগবে জয়ের সাথে উজ। এটাই আর জি সাকিন, 2 পেশে থামিলে সাকিন ধরে পড়তে হয়। এটাই কলকলা পড়ার নিয়ম, অর্থ, প্রতিধ্বনি এবং প্রতিশব্দ। জিমের উপর সুকুন হলে কলকলা করে পড়তে হয়। জিম ওয়াকফে জাইজ, থামাও যাবে, পড়াও যাবে। তবা কফ দাল এবং জিমের উপর যদি আরজি এবং আসলি সাকিন পাওয়া যায় এই 5 অক্ষর কলকলা করে পড়তে হয়। এখন আমরা একটা ছোট তাজবিদ পড়ব।
নুন এবং মিমে যদি তাসদিদ পাওয়া যায়, এই যে দেখেন তাসদিদ আন, আমরা তাসদিদ এবং সুকুন তাসদিদের নিয়ম যে আমাদের পড়া হইল 29টা অক্ষর দিয়ে আন, এটাও আন, এটাও আন। এখানে দেখেন নুন জবর কি না, কি হলো আন্না। এখানে এটাকে যদি আমরা একখানে করি তা আবার ঘুরে ফিরে এরকম হবে। সুকুন এবং তাসদিদের নিয়ম জানিও একই রকম হয়। সুকুন অক্ষরে তাসদিদ শূন্য, তাসদিদে হারকাত যুক্ত হয়। এইটুকু পার্থক্য করলে সুকুন তাসদিদ পৃথক হয়। এখানে দেখেন এটাও আন, নুন জবর না, আন্না। এটাকে যদি একত্রিত করি তো এটা আন্না। এখানে আম্মা নুন এবং মিমে যদি তাসদিদ পাওয়া যায়, তাসদিদওয়ালা মিম নুন গুন্না করে পড়তে হয়। দেখেন জান্নাতি, জান্নাতি, এখানে সব ধরনের গুন্নাকেই এক আলিফ লম্বা করে পড়তে হয়। জান, গুন্না অর্থ গুন্না নাকের বাঁশি দিয়ে গুনগুন করা, সব ধরনের গুন্নাকেই এক আলিফ লম্বা করে পড়তে হয়। জান্নাতি, সুন্নাতি, সুন, দেখেন এখানে সুন এক আলিফ টানতে হবে, নাকের বাঁশি দিয়ে গুনগুন করে পড়তে হবে, গুন্নাটাকে আবার এক আলিফ লম্বা করে পড়তে হবে। সুন্নাতি। তারপর দেখেন মুহাম, মুহাম, এই যে দেখেন গুন্নাটা টানতে হবে এক আলিফ। মুহাম্মা, মা দুন, মুহাম্মাদুন। যাই হোক, এটা সহজ জিনিস। দুইটা অক্ষরের সমস্ত কোরআনের মধ্যে, সমস্ত কোরআনের মধ্যে দুইটা অক্ষর জানে নিলেই আমাদের আর কোনো সমস্যা নাই। যত জায়গায় আপনি পড়বেন এই দুইটা অক্ষরের মধ্যে নুন এবং মিমে যদি তাসদিদ পাওয়া যায়, এই দুই অক্ষর গুণনা করে পড়তে হয়। আমরা একটা তাজবিদ আমরা পড়ছিলাম, দেখেন এখানে জের জবর পেশ, দুই জের দুই পেশ। আমরা জানি হারকাত তানবিন হলো 6টা, জের জবর পেশ, দুই জবর দুই জের দুই পেশ। এখানে একটা জিনিস নাই, এটা আমরা পড়ছিলাম দুই পেশে দুই জেরে দুই, এটা কি দুই পেশে দুই জেরে দুই জবর, এই তিন চিহ্নকে তানবিন বলা হয়। জের জবর পেশ, জের জবর, এ তিন চিহ্নকে হারকাত বলা হয়। এখানে একটা জিনিস নাই, সেটা হলো দুই জবর। আমরা এই 5টা চিহ্ন কিভাবে পড়ছিলাম? দুই পেশে দুই জের, জের জবর পেশ, এই 5টি চিহ্ন যদি থামার সময় পাওয়া যায়, থামার সময় এই 5 চিহ্নে সাকিন ধরে পড়তে হয়। মনে মনে ধরা সাকিনকে আর যে সাকিন বলা হয়। না থামিলে যেমন আছে তেমন করেই পড়তে হয়। এখানে দেখেন 8 নম্বর একটা তাজবিদ আমাদের, ছোট্ট কথা। এটাও দুই জবর, এটাও দুই জবর। এখানে দেখেন কি আছে? থামার চিহ্ন। এখানে থামার চিহ্ন নাই। দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয়। এখানে দেখেন দুই জবর আছে, দুই জবরের মধ্যে একটা জবর পড়তে হবে, একটা জবর পড়া যাবে না। কোরআনের মধ্যে দেওয়া থাকবে, দুই জবরে দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে ঠিক আছে, কিন্তু একটা জবর শুধু পড়া যাবে না, বাদ দেওয়া যাবে না। বাদ দিলে তো এখান থেকে মুছে ফেলতে হবে, এটা মুছে ফেলতে হবে, বাদ দেওয়া যাবে না। এটাকে বলে মাদে ইওয়াস। এটা থামলেই, যখনই থামবো তখনই একটা জবর পড়তে হবে, আর এক জবরকে এক আলিফ টানতে হবে। এটা হলো আন।
এটাও আন কিন্তু এটা পড়বো আম এটাই মাদে ইওয়াজ দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় বা দুই জবর বান দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় বা এটাই মাদে ইওয়াজ দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় তা দুই জবর তান দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় তা এটাই মাদে ইওয়াজ দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় সা দুই জবর সান দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় সা এটাই মাদে ইওয়াজ দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় জিম দুই জবর জান দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় যা এটাই মাদে ইওয়াজ দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় হা দুই জবর হান দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় হা দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় খ দুই জবর খন দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় খ এটাই মাদে ইওয়াজ দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় দাল দুই জবর দান দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় দা দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় জাল দুই জবর জান দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় রা এটাই মাদে ইওয়াজ দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় র দুই জবর রন র দুই জবর রন দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় র এটাই মাদে ইওয়াজ দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় যা দুই জবরে জান দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় যা এটাই মাদে ইওয়াজ দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় সিন দুই জবর সান দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় সা এটাই মাদে ইওয়াজ দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় শিন দুই জবর শান দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় সা এটাই মাদে ইওয়াজ দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় সদ দুই জবর সন দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় স এটাই মাদে ইওয়াজ দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় দদ দুই জবর দন দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় এটাই মাদে ইওয়াজ দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় তো দুই জবর তন দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় তো এটাই মাদে ইওয়াজ দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় তো এটাই মাদে ইওয়াজ দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় ল এটাই মাদে ইওয়াজ দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় আইন দুই জবর আন আইন দুই জবর আন দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় আ এটাই মাদে ইওয়াজ দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় গন দুই জবর গন দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় গো
এটাই মাদে ইওয়াজ দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় ফা দুই জবর ফান দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় ফা এটাই মাদে ইওয়াজ দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় মিম ওয়াকফে লাজিম এই জায়গায় অবশ্যই থামিতে হইবে কব দুই জবর কন দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় ক দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় কাব দুই জবর কান দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় কাব এটাই মাদে ইওয়াজ দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় লাম দুই জবর লান দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় লা এটাই মাদে ইওয়াজ দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় নুন দুই জবর নান দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় না এটাই মাদে ইওয়াজ দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় কফা ওয়াকফে আমর এই জায়গায় অবশ্যই থামিতে হইবে এই জায়গায় আমার হুকুম করা হয়েছে ওয়াও দুই জবর ওয়ান দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় ওয়া এটাই মাদে ইওয়াজ দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় হা দুই জবর হান দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় হা এটাই মাদে ইওয়াজ দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় আন হামজা দুই জবর আন দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় আ দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় ইয়া দুই জবরে ইয়ান দুই জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয় ইয়া এটাই মাদে ইওয়াজ দুই জবরে থামিলে এক জবর না পড়ে অপরটাকে এক আলিফ লম্বা করে পড়তে হয় এখানে একটা ছোট্ট কথা বলে দেই দেখেন হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ হামজা সাকিনে অ হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন আমরা এখানে একটা কথা বলছিলাম আলিফের উপরে একটা গোল চিহ্ন থাকবে করে আলিফের উপরে গোল চিহ্ন ব্যতীত আলিফে কোনো চিহ্ন হলে আলিফকে হামজা ধরে পড়তে হয় এটা হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ হামজা সাকিনে অ হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন দেখেন এই অক্ষরটা হামজা হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ হামজা সাকিনে অ হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন এখন এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ জিনিস কি গুরুত্বপূর্ণ জিনিস এটা কেন হামজা হইল এটাকে আমরা আলিফটাকে কেন হামজা বলবো এটা সৌদি আরবের যে কোরআন ওই কোরআনের মধ্যে ওই আলিফের উপর দেখবেন এই ছোট করে একটা হামজা দেওয়া আছে সৌদির যে টাইপের কোরআন দেখবেন যারা হাজিরা নিয়ে আসে এখানে এইভাবে দেওয়া আছে যত জায়গা আর এখানে দেখবেন কি নাই আলিফ মানে হামজা নাই এখানে হামজা থাকার কারণে যে হারকাত আছে এখানে হামজা এটা আলিফ এটা হামজা হয় নাই এটা আলিফ আছে এই জন্য আলিফটা এইভাবে ওরা রাখে দিছে মানে এটাকে কেন যেন এই আলিফটাকে কেউ যেন আলিফ না পড়ে এটাকে যেন হামজা পড়ে এই জন্য ওই সৌদির কোরআনগুলাতে ওই টাইপের মধ্যে ওরা ওইখানে একটা ছোট্ট করে হামজা দিয়ে রাখে দিছে এখন কেন এটাকে আমরা হামজা পড়ব দেখেন আমরা এই হামজা অক্ষরটা এই অক্ষরটা আমাদের উচ্চারণ হবে কোন জায়গা থেকে হামজা কণ্ঠনালীর শুরু থেকে শক্তভাবে উচ্চারণ করতে হয় হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ হামজা সাকিনে অ হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন
এইটারও উচ্চারণ একই। এইটাও কণ্ঠনালীর শুরু থেকে শক্তভাবে উচ্চারণ করতে হয়। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা সাকিনে অ, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন। আমরা একটু আগে একটা জিনিস পড়ছিলাম, সেটা হলো এই যে আমরা একটা জিনিস পড়ছিলাম যে দেখেন এই অক্ষরটার উপর যখন সুকুন থাকবে তখন সাদিদা করে পড়তে হবে। দেখেন এটাও কিন্তু সাদিদা। এই গোল হামজার উপর যখন সুকুন থাকবে তখনও কি করে পড়তে হবে? এই সাদিদা করে পড়তে হবে। এটা ছিল আমাদের সাদিদা পড়ার নিয়ম। মা, এটাই সাদিদা পড়ার নিয়ম। অর্থ শক্ত, হামজার উপর সুকুন হলে শক্ত করে পড়তে হয়। দেখেন এখানেও এটা হলো আস্তি সাকিন, এটা আরজি সাকিন, এটা গোল হামজা, এটাও গোল হামজা, এটা লম্বা হামজা, এটাও লম্বা হামজা, এটা আস্তি সাকিন, এটা আরজি সাকিন। এখানে এই অক্ষরটার উপর চিহ্ন থাকার কারণে এই অক্ষরটাকে সাদিদা করে পড়তে হয়েছে। এইটাকে সাদিদা। দেখেন এইটার সিফাতও যা, এইটারও সিফাত তা, একই সিফাত। এই দুইটা অক্ষরে যে মা, এটাও কি মা, এটাও কি মা, এটাও কি মা, সিফাত দুইটার একই। অক্ষরের যে বৈশিষ্ট্য সিফাত, এই সিফাতটার মধ্যে কোনো পার্থক্য নাই। এটারও যে মাখরজ, এটারও সেই মাখরজের মধ্যেও কোনো পার্থক্য নেই। এই জন্য আমরা এটা ছন্দ আকারে বলি। হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ হামজার মাখরজ থেকে হামজার সিফাত সহ আদায় হয়। যে হামজার মাখরজ থেকে হামজার সিফাত সহ আদায় হয়। হারকাত তানবিন সুকুন থাকলে যে দেখেন হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ কি হয়? হামজার মাখরজ থেকে হামজার এই সিফাত সহ আদায় হয়। হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ হামজার মাখরজ থেকে হামজার সিফাত সহ আদায় হয়। এই জন্য আলিফকে হামজা বলা হয়। কেন হামজা বলা হয়? এটা যখন আমরা পড়াই তখন আমাদের ছাত্রছাত্রী প্রশ্ন জিজ্ঞাসা করে, হুজুর কেন হামজা হইলে? আলিফ আমরা জীবনভর আলিফ পড়ে আসছি, এখন ফের নতুন করে পড়াচ্ছেন আপনারা, হামজা হয়ে গেল। কিছুদিন পড়েন, না পড়লে তো বোঝানো যাবে না। এখন যদি আমরা এই যে সিফাত না পড়তাম, এখানে যদি আপনার মাদে আসলি কিছু নিয়মকানুন না জানা পর্যন্ত এগুলা বোঝা যাবে না। এই জন্য যখন আপনি তাজবিদ কিছুটা শিখবেন তখন প্রশ্ন না করে আপনি নিজে নিজে উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা আরেকটু আমি বলে দিচ্ছি, আলিফ কেন হামজা হয়? আলিফ হামজার মাখরজ থেকে হামজার সিফাত সহ আদায় হয়, এই জন্য আলিফকে হামজা বলা হয়। হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ, আর বইয়ের মধ্যে যে ছন্দ মানে লিখে দিছি, আলিফের উপর গোল চিহ্ন ব্যতীত আলিফের উপর চিহ্ন হলে আলিফকে হামজা ধরে পড়তে হয়। আলিফের গোল চিহ্ন কোরআনের মধ্যে এরকম 42 জায়গা প্রায় পাওয়া যাবে। এটাকে আলিফ জাইদা বলে। এই আলিফ জাইদা, যাই হোক আমি ভুল করে কথাটা বললাম, কয় জায়গা পাওয়া যাবে এটা আমার সঠিক মনে আসতেছে না, 18 অথবা 22 না 42 এরকম হবে। যাই হোক যে কয়টাই হবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তো এই আলিফ জাইদা এটাকে বলে অতিরিক্ত আলিফ। এটা আলিফের উপর গুল চিহ্ন থাকলে এটাকে বলে আলিফ জাইদা। এটা যখন আমরা পড়বো তখন জানতে পারবো। এখন যদি আবার প্রশ্ন করেন যে এটা ফের গুল চিহ্ন আবার কোথায় থেকে আসলো, এটা এখানে অতিরিক্ত আলিফ। অতিরিক্ত আলিফটা পড়া যাবে না কোরআনের মধ্যে। পড়ার সময় পড়তে হয় না, লেখার সময় লিখতে হয়। অতিরিক্ত সেই আলিফকে আলিফ জাইদা বলা হয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।